ভাইবা এমন একটা পরীক্ষা যেখানে আপনি এমনও হয় আপনি কত রকমের প্রিপারেশন নিয়ে গেলেন, কিন্তু এই ভাইভাতে আপনার একটা প্রশ্ন কমন পড়লো না। আবার আপনি সারাদিন ঘুমিয়ে খেলাধুলা করে ঘুরিয়ে ফিরিয়ে গেলেন, ভাইভাতে দেখা যায় যে টু দ্য পয়েন্টে কয়টা প্রশ্ন করে ফেলছে আপনি পারছেন। এরকম কিন্তু অনেক কমন ব্যাপার আছে। ভাইভাটার প্রস্তুতিটা হলো মূলত, ভাইবার প্রশ্নটা আপনাকে মূলত ফোকাস করে হলো আপনার রিটেনের যে সিলেবাসটা আছে। প্রথম কথা হলো এই যে লিখিত যে সিলেবাসটা আছে সেটা আপনার ভাইবা বোর্ডের প্রশ্নে আপনাকে ফোকাস করার চেষ্টা করবে। শুধু তাই নয়, আপনার এসএসসি এইচএসসি লেভেলের পড়াশোনাকে ফোকাস করার চেষ্টা করবে। এমনও আছে সিলেবাসের বাইরে কিছু জিনিস আপনাকে ফোকাস করার চেষ্টা করতেছে। এই পর্যন্ত আমাদের যে ভাইবার নাম্বার কিন্তু সার্টিফিকেটে যোগ হয় নাই, বা হলেও এর ভিতরে কিছু কথাবার্তা থেকে যায়। অর্থাৎ আপনাকে খুব একটা শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষায় ফেল করায় না, ফেল খুব একটা করায় না। অন্য ধরনের সার্টিফিকেটগত ত্রুটি থাকলে, অথবা আপনার যোগ্যতাগত ত্রুটি থাকলে, অথবা আপনার অন্য আরো দুই একটা ব্যক্তিগত বিষয়ের প্রবলেম থাকলে, বা আমাদের যে ফিজিক্যাল কোনো হ্যারাসমেন্ট থাকলে, কারণ শিক্ষকতা পেশার জন্য আমাকে ফিট হতে হয়, কথা বলা, আমাকে প্রেজেন্টেশন, কথা বলা, বা আমার সাবজেক্ট যোগ্যতা, সাবজেক্ট নলেজ, এই যে আনুষঙ্গিক বিষয়গুলো যখন ভাইবা বোর্ডে কোনো একটা ল্যাকিং মনে হবে সেটা হলো ভিন্ন কথা। কিন্তু নর্মালি ভাইবা পরীক্ষায় তেমন একটা ফেল করায় না। তাহলে ভাইবা নিয়ে আপনার চিন্তা করার কোনো বিষয় নাই। ভাইবা নিয়ে চিন্তা করলেও ভাইবা পরীক্ষা যা হবে, না করলেও তা হবে। তাহলে ওই ঘুরে ফিরে আপনাকে ভাইবা বোর্ডে আপনার ওই যে লিখিত পরীক্ষার টপিকস, সিলেবাসের টপিকস অনুযায়ী আপনাকে ভাইভাতে প্রশ্ন করার চেষ্টা করবে। সাধারণত আমরা যা দেখে আসছি বিগত দিনগুলোতে, এবং ওই যে আপনার যে পরীক্ষার হলে যে রিটেন পরীক্ষা দিয়েছিলেন সেখান থেকে আপনার ভাইবা প্রশ্ন করার অনেক সময় চেষ্টা করে। এটা আবার এমন ভাইবা নয় যে অন্যান্য চাকরি পরীক্ষার ভাইবা মতো আপনার ওই যে আপনার এলাকার ব্যক্তিবর্গ নিয়ে তেমন একটা এখানে টাচ করা না, এখানে বিষয়ভিত্তিক ভাইবাটা হয়। তো আপনার যে যে বিষয়ে পড়াশোনা করেছেন তাদের ভাইবা বোর্ডে মূলত সাধারণত এই প্রশ্নগুলো তারা দিতে পারে। অর্থাৎ তাদের এটার জন্য আবার আলাদা করে প্রিপারেশন তেমন একটা নিতে হয় না। তাহলে দিন শেষে আমি বলবো তাহলে ওই আপনার ফোকাসটা ঘুরে ফিরে আসতেছে এই রিটেনের উপরে, এই ফোকাসটা আমার পড়তেছে। তবে আপনি যদি প্রিলি পাস না করেন তাহলে তো আপনি রিটেন পর্যন্ত আসতে পারবেন না, এই বাস্তবতাও মেনে নিতে হবে। আমি বুঝাইতে চাইছি প্রিলি পাস করার জন্য আপনার 40% নাম্বার পেতে হয়। 40% নাম্বার পেলে আপনি লিখিতের জন্য যোগ্যতা অর্জন করেন, আর লিখিত পরীক্ষা সর্বোচ্চ নাম্বার পেলেই আপনার, বা সবচেয়ে ভালো নাম্বার বা ভালো নাম্বারগুলো যারা পাবে তাদেরই চাকরি হওয়ার সম্ভাবনা এবং ভালো প্রতিষ্ঠানে নিয়োগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনার ধরেন পাস মার্ক হলো, আপনারা দুই বন্ধু এক এলাকার, আপনার একজনে পাইলেন হলো ধরেন গণিত লিখিত পরীক্ষা 75, আরেকজন পেলে হলো 70। এখন আপনার এলাকায় একটা প্রতিষ্ঠান আছে, তো যার ধরেন 75 তার নিয়োগটা হবে, যার 70 তার নিয়োগটা হবে না। এটা একবার সহজ কথা। এখন যদি দুইটা প্রতিষ্ঠান থাকে, যে তুলনামূলক ভালো প্রতিষ্ঠান যেটা, সেটাতে তার যার নাম্বার বেশি তার চাকরি হবে, আর তার থেকে আরেকটু নিচে যেটা তার চাকরিটা ওখানে হবে। এই হলো সংক্ষিপ্ত কথা।